দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুলে বের করা হবে তারা বোতল নিয়ে পাশে দেখতে পাচ্ছেন ডাল প্যাকেট জায়গাটাকে নিজে একটু আপনারা বুঝতেছেন ট্রাকে উঠবে এখানে তেল ওটা হলো মাইকের এখানে নিয়ে প্যাকেটের বিকেটে চলে আসে ট্রাক দাঁড়ানো 10 কেজি চাউল 2 কেজি ডাল এবং আসন্ন ফাউন্ডেশনে লোড হচ্ছে এখানে কেউ বলতে পারে লোড হচ্ছে এই যে ট্রাকটা লোড হচ্ছে আসছি গতকালকে সন্ধ্যায় টঙ্গী থেকে কখন আমি আছি বনশ্রী থেকে আমরা একসাথে আসছি ভালো লাগে দাদা ভাই কিছুই না তো প্রত্যেকটা তো লোড হবে হাজার হাজার মানুষ এখানে হচ্ছেন দেখতে পাচ্ছেন ট্রাক থেকে তেল আনলোড করা হচ্ছে নিয়ে যাচ্ছে তেলগুলো এই যে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে তেলের প্যাকেটগুলো এখানে এনে রাখা হচ্ছে এই যে এখান থেকে প্যাকেটগুলো খুলে বের করা হবে এই যে এখানে আবার প্যাকেট করা হচ্ছে এখান থেকে আবার এখানে আসতেছে প্যাকেট সহ ওই যে দেখতে পাচ্ছেন শত শত মানুষ স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এখানে এখানে খেজুরের প্যাকেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু চালের ওখানে যান যেখানে চাল প্যাকেট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডাল প্যাকেট করা হচ্ছে ডাল এই সাইডে চাউলের বস্তাগুলো দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে আবার চাল প্যাকেট করা হচ্ছে এখানে চাল প্যাকেট করা হচ্ছে দেখেন চাল প্যাকেট হয়ে ওইখানে চলে যাচ্ছে এই যে চাল প্যাকেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে কিছু লোক চাল ডাল খেজুর তেল লবণ প্যাকেট হয়ে যাচ্ছে এখানে উপরে কিছু মানুষ রেস্ট নিচ্ছে প্রচন্ড গরম ভিতরে এই যে এখানেও দেখতে পাচ্ছেন এই চাউলগুলো ট্রাকে উঠবে আসসালামু আলাইকুম ভাই এখানে তেল ওজুখানার ওইখানে আমাদের এক ভাই তার স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন মোবাইল ঘড়ি এটা রেখে আসছে ভুলে যদি কোনো ভাই পেয়ে থাকে তাহলে মাইকের এখানে নিয়ে আসবো সোয়াবিন তেল দেখা যাচ্ছে সোয়াবিন তেলের প্যাকেট এখানে খুলে আবার সব কিছু একটি প্যাকেটের ভিতরে যত প্রকার খাদ্য আছে সব এক প্যাকেটে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে আসন্ন ফাউন্ডেশন ট্রাক দাঁড়ানো আছে কিছু আনলোড হচ্ছে কিছু লোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিনামূল্যে এখানে পারিশ্রম দিচ্ছে হাজার হাজার মানুষ জি এখানে আলহামদুলিল্লাহ বন্যার্ত ভাইদের জন্য যারা বন্যার্ত আছে তাদের জন্য 10 কেজি চাউল 2 কেজি ডাল এবং 2 লিটার তেল এবং 1 কেজি খেজুর ও 1 কেজি লবণের ব্যবস্থা হয়েছে অলরেডি আর আজকে জুমার বয়ানের সময় আমাদের শায়েক বলছিলেন আলহামদুলিল্লাহ অলরেডি 100 কোটি টাকার ত্রাণের ব্যবস্থা হয়ে গেছে আমাদের বন্যার্ত ভাইদের জন্য ইনশাল্লাহ কার্যক্রম চলবে আগামী 2 দিন এবং ফুল ডে রাত এবং দিন 24 ঘন্টায় প্যাকেজিং কাজ চলবে ইনশাল্লাহ 2 শিফটে সকাল থেকে 7টা পর্যন্ত এক শিফট এবং 7টা থেকে রাত 3টা বা 2টা পর্যন্ত আরেক শিফট চলবে এভাবে ইনশাল্লাহ আমাদের 2 দিন শুধুমাত্র প্যাকেজিংয়ের কাজই চলবে এবং আমাদের এদিকে লোডিং গাড়ি লোড হচ্ছে ইনশাআল্লাহ এভাবে লোড হতে হতে প্রতিদিন 10 গাড়ি 15 গাড়ি করে একদম স্পটে চলে যাচ্ছে আমাদের ভাইরা নিয়ে আচ্ছা 100 কোটি টাকা ত্রাণের কালেকশন আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ বন্ধুরা শুনতেই পেলেন এখানে 100 কোটি টাকা ত্রাণের সাহায্য এসে পড়ছে আসন্ন ফাউন্ডেশনে এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো এখন লোড হচ্ছে ওই যে ট্রাক সামনে ট্রাকে লোড হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে লোড হচ্ছে এই যে এগুলো একদম কমপ্লিট প্যাকেট এখানে কেউ বলতে পারবেন কত প্রকার এখানে দেওয়া আছে এক একটা ইসে হ্যাঁ আচ্ছা এখানে যে চাল ডাল লবণ আর তেল এগুলা আপনার এই যে লোড হচ্ছে ট্রাকে লোড হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ স্বেচ্ছায় শ্রম দিচ্ছে বন্ধুরা দেখেন স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এখানে এই যে ট্রাক ওই ট্রাকটা কি আনলোড না লোড চলে যাচ্ছে ওটা ইসে চলে যাচ্ছে যেখানে হ্যাঁ চলে যাচ্ছে
এই যে এক একটা প্যাকেটে কত প্রকার খাদ্য আছে বলতে পারবেন? 4 প্রকার মনে হয় 4 প্রকার। হ্যাঁ, আলু, ডাউল, ডাউল, খেজুর আর তেল, চাউল, লবণ আছে, লবণ, খেজুর আছে। আচ্ছা, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লোড হচ্ছে, ট্রাক লোড হচ্ছে, ট্রাকটা এই যে ট্রাকটা লোড হচ্ছে। এখানে 5 প্রকার খাবার আছে এক একটা প্যাকেটে। 10 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ, 1 কেজি খেজুর আর 1 কেজি তেল, না 2 কেজি তেল সম্ভবত। এই ট্রাকে যে লোড হচ্ছে ত্রাণ। চাল, ডাল, খেজুর, লবণ, তেল, 2 কেজি তেল, 2 লিটার। হ্যাঁ, এখানে আপনি কোথা থেকে আসছেন? মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে কখন আসছেন? আমি আসছি গতকালকে সন্ধ্যায়। গতকালকে সন্ধ্যায় আসছেন? জি, রাত্রেও এখানে ছিলেন? হ্যাঁ, রাত্রেও ছিলাম। এই যে গরমে রোদ্রু পরিশ্রম করতেছেন, কষ্ট হচ্ছে না? এই কষ্ট হইলো, এটা হচ্ছে আনন্দের সাথে কষ্ট, এটাতে কোনো কষ্ট অনুভব হয় না। আনন্দের সাথে কষ্ট হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা শুনতেই পেলেন যে এই কষ্ট আনন্দের কষ্ট, কষ্ট মনে হয় না মানুষের। বন্যার্ত মানুষের জন্য যেই কষ্টটা ওনারা করতেছে। কোথা থেকে? টঙ্গী থেকে কখন আসছেন? আসছি তো এই সকালবেলা। সকালবেলা? সকাল থেকে এখানে কাজ করতেছেন? জি, কষ্ট হচ্ছে না এই গরমে রৌদ্রে? কষ্ট হচ্ছে না? কষ্ট তো হইতে হবে, তারপরও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করতে হবে না। তাই। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি বনশ্রী থেকে, বনশ্রী থেকে। জুমাপুরে আসছি। জুমাপুরে আসছেন? জি। আপনি? আমরা একসাথে আসছি টঙ্গী থেকে। সঙ্গীত থেকে? জি, আজকেই প্রথম? আজকেই প্রথম আসছি। হ্যাঁ, কাজ করতে কেমন লাগতেছে? কাজ করতে মানে আসলে ভালো কার লাগে আর কি, কিন্তু এখানে তো আমাদের ভাইদের জন্য আমাদের কাজ করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কখন আসছো তুমি? আরো আগে। কাজ করছো এখানে? হ্যাঁ, কেমন লাগে কাজ করতে? ভালো। ভালো লাগে? গরম লাগে না? হ্যাঁ, গরমেও তাও ভালো লাগে, আনন্দ লাগে নাকি? ওকে, থ্যাংক ইউ। কখন আসছেন? আমরা জুমার নামাজ পড়ে বের হইছি। জুমার নামাজ পড়ে বেরিয়েছেন? এই যে ক্লান্ত হয়ে গেছেন, তারপরও কি ভালো লাগে কাজ করতে? এটা তো ভাই কিছুই না, তাই? এটা কিছুই না ভাই। আবার যাবে ইনশাআল্লাহ, প্রয়োজন আবার ক্লান্ত হবে আবার যাবে, এটা সমস্যা না। আচ্ছা বন্ধুরা দেখতেই পেলেন, উনি একদম গরমে, প্রচণ্ড গরম কাজ করতেছে, তাও বলতেছে যে আবার করব, সমস্যা নাই, ক্লান্ত হয়ে গেছে। তো মানুষ মন দিল খুলে এখানে কাজ করতেছে। এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন সব লোড হয়ে চলে যাবে, প্রত্যেকটা ট্রাক দেখতেই পাচ্ছেন। এই ট্রাকটাও হয়তো লোড হবে, খালি ট্রাক, এখান থেকে মাল লোড হবে। হাজার হাজার মানুষ এখানে শ্রম দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।